ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইসিজি শব্দটি হলো সংক্ষিপ্ত রূপ বা এই ইলেকট্রোকার্ডিওগ্রামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইসিজি। ইসিজি হচ্ছে অত্যন্ত সহজ ব্যথাহীন একটি পরীক্ষা, যার মাধ্যমে হৃৎপিণ্ডের বর্তমান এবং পূর্বের সমস্যা বোঝা যায়। এর সাহায্যে নিয়মিতভাবে কোনো ব্যক্তির হৃৎপিণ্ডের বৈদ্যুতিক এবং পেশিজনিত কার্যকলাপ পর্যবেক্ষণ করা যায়। ইসিজি পরীক্ষাটি তরঙ্গের মাধ্যমে করা হয়। এই পরীক্ষায় রোগীর বুকের উপর দুইটি ধাতব দণ্ড স্থাপন করা হয়। একটি হৃৎপিণ্ড বা হৃৎকম্পন এবং হৃৎপিণ্ড থেকে যে বৈদ্যুতিক তরঙ্গ নিঃসৃত হয় তা ইসিজি মেশিনে পাঠিয়ে দেয়। ইসিজি মেশিন সাধারণত এটি গ্রাফ আকারে প্রদর্শন করে। এই গ্রাফ দেখেই হৃৎপিণ্ড সঠিকভাবে কাজ করছে কিনা তা বোঝা যায়। এক্ষেত্রে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ইসিজির মাধ্যমে হৃৎপিণ্ড সঠিকভাবে কাজ করছে কিনা, হৃৎপিণ্ড নিয়মিত কিনা, শরীরের নির্দিষ্ট কোনো অঙ্গ রক্ত চলাচল সঠিক কিনা বোঝা যায়। এছাড়া শরীরের কোনো নির্দিষ্ট রাসায়নিক উপাদান ঠিক আছে কিনা এবং তাও এর মাধ্যমে বোঝা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি সম্ভাব্য হার্ট অ্যাটাক সম্পর্কে নির্ভরযোগ্য সতর্ক সংকেত দিতে পারে। ইসিজির ব্যবহার। ইসিজির ব্যবহার হচ্ছে সাধারণত কোনো রোগের বাহ্যিক লক্ষণ যেমন বুকের ধরফরানি, অনিয়মিত এবং দ্রুত হৃদস্পন্দন, বুকে ব্যথা ইত্যাদির কারণ নির্ণয়ের জন্য ইসিজি পরীক্ষা করা হয়। এছাড়াও নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে যেমন অপারেশনের পূর্বে ইসিজির সাহায্য নেওয়া হয়। হৃৎপিণ্ডের যেসব অস্বাভাবিক প্রকৃতি ইসিজির মাধ্যমে শনাক্ত করা হয় সেগুলো হলো হৃৎপিণ্ডের অস্বাভাবিক স্পন্দন, যেমন হৃৎপিণ্ডের স্পন্দনের হার বেশি বা কম বা অনিয়মিত হলে। হার্ট অ্যাটাক, যা সম্প্রতি বা কিছুদিন পূর্বে সংঘটিত হয়েছে। সম্প্রসারিত হৃৎপিণ্ড অর্থাৎ হৃৎপিণ্ডের আকার বড় হয়ে যাওয়া। ইকোকার্ডিওগ্রাফি। ইকোকার্ডিওগ্রাফি হলো হৃৎপিণ্ডের কার্যক্ষমতা এবং রোগ শনাক্ত করার বিশেষ ধরনের পরীক্ষা পদ্ধতি হলো ইকোকার্ডিওগ্রাফি। বুকের উপর একটি ট্রান্সডিউসারের সাহায্যে রেকর্ড করা হয়। ক্লিনিক্যাল পরীক্ষা এক্স-রে ইসিজির সঙ্গে সমন্বিতভাবে এটি ইকোকার্ডিওগ্রাফি ব্যবহার করে রোগ শনাক্ত করা যায়। এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি হলো অপটিক্যাল ফাইবার বা এই জাতীয় ব্যবস্থার আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ধর্ম ব্যবহার করে শরীরের অভ্যন্তরীণ অবস্থা পর্যবেক্ষণ করাকে এন্ডোস্কোপি বলে। অপটিক্যাল ফাইবারের সাহায্যে শরীরের ভিতরের আলোক উৎস প্রবেশ করিয়ে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে সরাসরি পর্যবেক্ষণই এন্ডোস্কোপি। ফাইব্রো অপটিক এন্ডোস্কোপি ব্যবহারের মাধ্যমে আলোক উৎসের অভ্যন্তরীণ প্রতিফলনকে কাজে লাগিয়ে পাকস্থলীর ঘা পর্যবেক্ষণ করা যায়। এক্স-রে রিপোর্ট সন্দেহজনক হলে গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার, ডিওডেনাল আলসার, ক্যান্সার কোষ, অবাঞ্ছিত বস্তু অপসারণের পরীক্ষা প্রভৃতি ক্ষেত্রে এন্ডোস্কোপি করা হয়। এন্ডোস্কোপির ব্যবহার: 1 নম্বর খাদ্যনালী, পাকস্থলী ও ডিওডেনামের অবস্থা পর্যবেক্ষণ করতে এন্ডোস্কোপি করা হয়। 2 নম্বর পাকস্থলীর আলসার নির্ণয়ে এন্ডোস্কোপি করা হয়। 3 নম্বর অসতর্কতা বশত পাকস্থলীতে কোনো কিছু ঢুকে আটকে গেলে এন্ডোস্কোপি করা হয়। খাদ্য গলিতে সমস্যা বা ফুসলিক নালীর সামান্য সমস্যা এন্ডোস্কোপি করা হয়। 5 নম্বর অন্ত্রে রক্তক্ষরণ হলে পরীক্ষার জন্য এন্ডোস্কোপি করা হয়। রেডিওথেরাপি। রেডিওথেরাপি শব্দটি ইংরেজি রেডিয়েশন থেরাপি শব্দের সংক্ষিপ্ত রূপ। এটি ব্যবহার করে বিভিন্ন রোগ যেমন ক্যান্সার, থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক প্রকৃতি, রক্তের কিছু ব্যাধির চিকিৎসা করা হয়। রেডিওথেরাপি হলো ক্যান্সারের আরোগ্য বা নিয়ন্ত্রণের একটি কৌশল। এর মাধ্যমে শরীরে যে অঙ্গে ক্যান্সার হয়েছে সেই অঙ্গে আক্রান্ত কোষগুলো ক্ষতিগ্রস্ত করা হয় এবং অসুস্থ কোষগুলো ধ্বংস হয়ে যায়। বিভিন্ন কারণে ক্যান্সার আক্রান্ত রোগীদের রেডিওথেরাপি দেওয়া হয় এবং অনেক রোগীর জন্য এটি একমাত্র চিকিৎসা। এই ব্যবস্থায় 2 ধরনের শক্তির মাধ্যমে ক্যান্সার আক্রান্ত কোষের ডিএনএ ধ্বংস করা হয়। একটি হলো আলোকরশ্মি ফুটন কণাকে কাজে লাগিয়ে, অন্যটি হলো তেজস্ক্রিয় কণার মাধ্যমে। একটি কোষের যে অংশ ডিএনএ তৈরি হয় তাকে অনিয়মিত করে ফেলে, ফলশ্রুতিতে ডিএনএ ভেঙে কোষ ধ্বংস হয়ে যায়। কেমোথেরাপি। কেমোথেরাপি ক্যান্সার বিনাশী ঔষধ দিয়ে ক্যান্সারের চিকিৎসা করাকে কেমোথেরাপি বলে। ক্যান্সার যখন সারা দেহে ছড়িয়ে পড়ে অস্ত্রোপচারে এই চিকিৎসা করা সম্ভব হয় না, তখন কেমোথেরাপি করা হয়। কেমোথেরাপি হচ্ছে সমস্ত শরীরের চিকিৎসা। কেমোথেরাপি ক্যান্সার আক্রান্ত কোষকে আক্রমণ করে ক্যান্সার নিরাময়ের চেষ্টা করে। এর পার্শ্ব প্রতিক্রিয়া হলো বমি ভাব, ক্লান্তি, কোষ্ঠকাঠিন্য, মুখের আলসার ইত্যাদি। কেমোথেরাপির প্রয়োগের উদ্দেশ্য 3টি: ক্যান্সার সম্পূর্ণ বিনাশ করা, ক্যান্সার নিয়ন্ত্রণ করা, ক্যান্সারের জটিলতা কমানো। এনজিওগ্রাফি। এনজিওগ্রাফি হলো একটি বহুল ব্যবহৃত পরীক্ষা যার মাধ্যমে ধমনী, শিরার অন্তঃগাত্র এবং হৃৎকোষ্ঠের অভ্যন্তরস্থ ভাগের অবস্থা নির্ণয় করা যায়। এই পরীক্ষায় সুবিধাজনক রঞ্জন পদার্থ বা বিকিরণ ব্যবহার করে যেসব অংশে ক্ষুদ্র ক্ষুদ্র ছবি পাঠানো হয় তা সমন্বয় করে রোগ নির্ণয় করা যায় অত্যন্ত নির্ভুলভাবে।